বিশ্বের হালনাগাদ সব প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সরকারি বিভিন্ন উদ্যোগের পাশাপাশি দেশে এ পরিবর্তন আসছে তরুণদের নানা উদ্যোগ আর প্রচেষ্টায়। তেমনি লালমনিরহাটের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় BSMRAAU এর একদল তরুণ এবার বাংলা ভাষায় নির্দেশনা গ্রহণ করতে সক্ষম এমন একটি ড্রোন তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ড্রোনটির নাম দেওয়া হয়েছে আচার্য। অন্যান্য ড্রোনের চেয়ে দক্ষ কন্ট্রোলিং ও ভালো মানের ছবি ও ভিডিও ধারণ করতে পারবে এটি। বিশ্বের প্রথম বাংলা কমান্ডে চলা ড্রোনটি উদ্ভাবনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীরা জানায় সফলতা পাওয়ায় নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ সৃষ্টি হয়েছে। বাংলা ভাষায় কমান্ডের মাধ্যমে কোনো ড্রোন এর আগে কখনো করা হয়নি, এটা প্রথমবারের মতো আমরা করেছিলাম। এটা ছিল স্যারের একটা স্বপ্ন এবং আমাদের প্রত্যেকেই এই স্বপ্নটা ছিল, এবং যখন আমরা এটা করতে পেরেছি তখন আমরা এতটাই আনন্দ পেয়েছি যে এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। এই ড্রোনটি তৈরি করতে গিয়ে আমাদেরকে যেমন ইলেকট্রনিক্স সম্পর্কে জানতে হয়েছে, আমাদেরকে কম্পিউটার প্রোগ্রামিং রিলেটেড অনেক বিস্তর কাজ করতে হয়েছে। এই সকল ক্ষেত্রে আমাদের স্যার আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, আমাদের রিসোর্স প্রোভাইড করেছেন, যেগুলো থেকে আমরা শিখে আমাদের এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি আমরা এইসব ড্রোন রিলেটেড বা কম্পিউটার সায়েন্স রিলেটেড দক্ষতাগুলো অর্জন করতে পেরেছি। শুধুমাত্র এইসব দক্ষতা অর্জন করার মাধ্যমে এবং একটি সমন্বিত টিমে বিভিন্ন স্পেশালাইজড স্কিল থাকার কারণেই হচ্ছে এই ড্রোনটা বানানো সম্ভব হয়েছে। অ্যারোস্পেস রিলেটেড সাবজেক্ট জাস্ট এই ভার্সিটিতে পড়ানো হয়, আসলে এই কারণে এই ভার্সিটিতে আসা। আর এই ভার্সিটিতে এসে যে এই ড্রোন প্রজেক্টে যুক্ত হতে পারবো, আসলে এটা আগে ভাবি নাই, বাট এখন দেখি যে না, আসলেও বাংলাদেশে থেকে এমন ড্রোন সম্পর্কিত অনেক কাজ করা যায় এবং আমরা খুবই আশাবাদী যে আমরা সামনে আরও এই বিষয় নিয়ে অনেক কিছুই করতে পারবো। টিমে আমরা 7 জন আছি স্যারের আন্ডারে। এর মধ্যে আরও অনেকজন ছিল, কাজ করেছে অনেকজন, অনেকভাবেই আমাদের স্টুডেন্টরা সবাই হেল্প করার চেষ্টা করেছে। প্রজেক্টটির প্রধান উদ্যোক্তা BSMRAAU এর প্রভাষক SM ইশতিয়াক ইবনে সালাম। তিনি বলেন, বাংলা ভাষায় সাধারণ মানুষ যেন এমন ধরনের প্রযুক্তি সহজভাবে ব্যবহার করতে পারে এ উদ্দেশ্যে ড্রোনটি তৈরি করা। আর এই ড্রোনটি পরিচালনার জন্য বিদেশি কোনো ভাষা কিংবা ইংরেজি জানার প্রয়োজন নেই। একটা ড্রোন দ্বারা যত ধরনের কাজ বর্তমানে করা সম্ভব এবং আগামীতে সম্ভব হবে, সে কাজগুলোকে আরও সহজ করে দেওয়া হচ্ছে আমাদের আবিষ্কারের উদ্দেশ্য বা আমাদের এই প্রচেষ্টার উদ্দেশ্য। রিমোট কন্ট্রোল দিয়ে বা একটা RC ট্রান্সমিটার দিয়ে ড্রোন উড়ানো হয়। সো সেই RC ট্রান্সমিটার ব্যবহার করে ড্রোন উড়ানো, এটা কিন্তু একটা যেটা বলে যে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে স্কিলটা তৈরি করতে হবে আপনার। কিছু ইংরেজিতে লেখা, সুতরাং এই ড্রোন পরিচালনা করতে গেলে ইংরেজি ভাষার উপরও একটা পারদর্শিতার প্রয়োজন। বাট আমাদের এই প্রযুক্তি যেটা করবে যে আপনার ইংরেজি ভাষা কোনো জানাই লাগবে না, এমনকি বাংলা ভাষা কেউ যদি পড়তে বা লিখতেও না জানে, শুধু বলতে জানে, সেও এই ড্রোনটা ব্যবহার করতে পারবে। প্রজেক্টটিতে রয়েছেন একই বিশ্ববিদ্যালয়ে 9 জন বিভিন্ন বর্ষের তরুণ শিক্ষার্থী। তাদের এই দলের নাম RPAS টাস্ক ফোর্স। বাংলা ভয়েস কমান্ডে চলা ড্রোন আচার্যে ব্যয় হয়েছে মাত্র 50,000 টাকা। তবে বাণিজ্যিকভাবে তৈরি করলে খরচ অর্ধেকের বেশি কমে আসবে বলে জানায় RPAS টাস্ক ফোর্স। নিউজ ডেস্ক, দেশ টিভি।